সকলকে ধন্যবাদ জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে। তো এখন যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা একটি খবর নয়, প্রতিবেদন বলতে পারেন। সেটা হচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের নাম সকলেই এখন শুনেছে। 17 গাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, 43 বিঘা জমির মালিক শেখ শাহজাহান। তার নামের সঙ্গে জুড়ে রয়েছে বেতাজ, বাদশা, তকমাটি। মাছের ব্যবসা থেকে রাজনীতির অঙ্গনে শাহজাহানের উত্থান যেমন রকেটের গতিতে, তেমনি সম্পত্তির পরিমাণও আকাশচুম্বী। সন্দেশখালির অচেনা আনাচে কানাচে ঘুরলেই নামে বেনামে সব সম্পত্তির হদিশ মেলে। তারই এক ঝলক পাওয়া গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর ঘোষণাপত্রে। সেই তথ্য সামনে আসতেই চর্চা শুরু হয়ে গিয়েছিল। 43 বিঘা জমি আর মাসে আয় বছরে প্রায় 20 লক্ষ টাকা। ইডি হানার পর থেকেই খবরের শিরোনামে শাহজাহান। তিনি গত 9 দিন ধরে তার কোনো খোঁজ নেই। কোথায় আছেন, কি করছেন তা নিয়েই বিস্তর কৌতূহল সন্দেশখালির বাসিন্দা থেকে রাজনীতি কারবারিদের। পাশাপাশি তার বিপুল সম্পত্তি নিয়েও বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে। যেমন তার জমির পরিমাণ কত, কতগুলি বাড়ি, কতগুলি গাড়ি, মাছের ব্যবসা ছাড়াও আর কি রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে শাহজাহানের যে সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে তাও কম নয়। রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট মারফত কিছু তথ্য পাওয়া গিয়েছিল। অনেকেই বলেছেন এটা আসলে হিমশৈলের চূড়া মাত্র। উল্লেখগত গত বছর সন্দেশখালী 2 জেলা পরিষদের 52 নম্বর আসনের প্রার্থী ছিলেন শেখ শাহজাহান। এখন তিনি জেলার পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। নির্বাচন কমিশনের দেয়া ঘোষণাপত্রে শাহজাহানের উল্লেখ করেছেন যে সন্দেশখালীর 1 নম্বর ব্লকে 43 বিঘা জমি আছে, যার বাজার দর 4 কোটি টাকা। আর সন্দেশখালীর নাজাটের বেরিয়াতে যে বাড়ি ইডি হানা দিয়েছিল তার বাজার দর 1,50,00,000 টাকা। তার গাড়ির সংখ্যা 17টি। নির্বাচন কমিশনের ঘোষণাপত্রে শাহজাহান তার শিক্ষাগত যোগ্যতার কথা কোনো উল্লেখ করেননি। তার ব্যবসা ও অন্যান্য বিনিয়োগ আছে, যার দৌলতে শাহজাহানের বছরে আয় করেন 19,83,832 টাকায়। জমি বাড়ি ছাড়াও ঘোষণাপত্রের মোতাবেক তথ্য গহনা ও অলংকার রয়েছে 2,39,19,444 টাকার। ব্যাংক ও অন্যান্য সংস্থার জমা রয়েছে 1,92,12,000 টাকা। পাশাপাশি নগদ অর্থ রয়েছে 2 লক্ষ টাকা। গুরুত্বপূর্ণ হলো ফৌজদারি মামলা ও সাজানো সংক্রান্ত বিষয়ে ঘোষণাপত্রে সর্বক্ষেত্রেই না লেখা ছিল শাহজাহানের। সন্দেশখালিতে শাহজাহানের অনুগামীদের সূত্রে জানা গিয়েছে তিনি আগাম জামিনের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী 72 ঘন্টার মধ্যে তিনি ব্যাংসাল অথবা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে এলাকা ঘুরে জানা গিয়েছে। তাঁর হয়ে মামলা লড়ার জন্য দিল্লি থেকে এক প্রখ্যাত আইনজীবী কলকাতায় আসতে পারেন বলেও এলাকার খবর। এটাই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।